ডাক্তার একদিন ঠাকুরকে বললেন, ঠাকুর, পূর্ণ জ্ঞান থাকে কই? সবই তো ঈশ্বর, তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? ঠাকুর সহাস্যে বললেন, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। আরেকটি কথা, একটি গল্প বলি। মাহুত নারায়ণের কথাই বা শুনি না কেন? গুরু শিষ্যকে বলে দিয়েছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল। শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলেছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই। হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল। প্রাণ যায় নাই, মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে, কেন তুমি সরে যাও নাই? সে বললে, কেন? গুরুদেব যে বললেন সব নারায়ণ। গুরু বলেছেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। তিনিই মাহুত নারায়ণ। ডাক্তার বললেন, আরেকটি কথা বলি। তবে কেন বলো, এটা সারিয়ে দাও। ঠাকুর বললেন, যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এইরূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ। তার ভিতরে একটি ঘট রয়েছে। ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন।